আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم ألف لام را এই পড়াগুলো সূরার শুরুতে হলে যা থাকে তাই উচ্চারণ করে। যেমন 29 পারায় আছে সূরা নূন, সূরা থেকে শুধু নুন আছে, কি আছে? নুন আছে। আমরা নুন আছে নুনই বলবো, জের যেমন নাই এটা দেওয়া লাগবে। মানে এগুলো সূরার কথা থাকে শুরুতে থাকে, শুরু থাকলে যা থাকে তাই কি হয়? উচ্চারণ হয়। আর পড়ার মাঝখানে মিলে এটা আবার আমরা পরে দেখাই দেবো। এখানে এই হরফটা কি হলো? নুন আছে, আমরা কি বলবো? নুন বলবো। আর এই যে চার আলিফ টানটা দিব খুশি কারণে আমরা বলতে পারি নুন 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 যে অক্ষরের উপরে মোটা চিহ্ন পাওয়া যায়, 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 সেই অক্ষর চার আলিফ টানতে হয়, সেই অক্ষর চার আলিফ টানতে হয়, চার লেখা যেখানে চার আলিফ টানতে হবে সেখানে, চার লেখা যেখানে চার আলিফ টানতে হবে সেখানে, সিন সিন কোরআনে কি আছে? সূরা শুরুতে সিন আছে, আমরা সিন বড় টান দিছি কিসের কারণে? মোটা চিহ্ন। আর যে পাতা দেওয়া হয়েছে যে চিহ্ন শীষ দিয়ে পড়তে হয়, এই জন্য পাতা দেওয়া হয়েছে। তাহলে সিন সিন যে অক্ষরের উপরে মোটা চিহ্ন পাওয়া যায়, যে অক্ষরের উপরে মোটা চিহ্ন পাওয়া যায়, সেই অক্ষর চার আলিফ টানতে হয়, সেই অক্ষর চার আলিফ টানতে হয়, চার লেখা যেখানে চার আলিফ টানতে হবে সেখানে, চার লেখা যেখানে চার আলিফ টানতে হবে সেখানে, কফ কফ এমনি তো কফটা এত টানা যায় না, কিন্তু এটা তো সূরার শুরুতে আসার কারণে আমরা কি হয়েছে দুই ধরনের আয়াত আছে। এক ধরনের আয়াত জের জবর আছে, আরেক ধরনের আয়াতে কি নাই, জের জবর নাই। এরকম পড়াগুলো থাকবে সূরার কোথায়? প্রথমে থাকবে, সব সূরার শুরুতে না, মাঝে মাঝে থাকে, মাঝে মাঝে থাকে। এই যে আবার এই যে এখানে হরফ আছে আমরা পড়ছি আলিফ, এটা আমরা জের জবর নাই কিন্তু এটা ধরি না, এটা কি করি না, ধরি না। ধরা হয় না, কারণ এটা পড়ার মাঝখানে আছে। পড়ার কোথায় আছে? মাঝখানে। মাঝখানে তো ধরা লাগে না। আর যদি সূরার শুরুতে হয় জের জবর না থাকলেও এটা উচ্চারণে আসে। উচ্চারণে কি আসে। আসা যদি পড়ার মাঝে হয় জের জবর না থাকলে এটা কি আসে। এগুলো আমরা যত সামনে পর্ব পড়ব তত ক্লিয়ার হবে। তাহলে কফ যে অক্ষরের উপরে মোটা চিহ্ন পাওয়া যায়, যে অক্ষরের উপরে মোটা চিহ্ন পাওয়া যায়, সেই অক্ষর চার আলিফ টানতে হয়, সেই অক্ষর চার আলিফ টানতে হয়, চার
লেখা যেখানে চার আলিফ টানতে হবে সেখানে চায়ের লেখা যেখানে চায়ের আলিফ টানতে হবে সেখানে নুন আলিফ লাম আলিফে কোনো টানের চিহ্ন আছে না না এখানে আলিফটা আমরা আলিফই বলবো আর আলিফ তো সাধারণত কি নেই টান আলিফ লাম আলিফ লাম জাবরের উপরে মোটা চিহ্ন পাওয়া যায় যে অক্ষরের উপরে মোটা চিহ্ন পাওয়া যায় সেই অক্ষর কয় আলিফ টানতে হয় সেই অক্ষর চায়ের আলিফ টানতে হয় চায়ের লেখা যেখানে চায়ের আলিফ টানতে হবে সেখানে র র র র জবর যদি খাড়া হয় কয় আলিফ টানতে হয় জবর যদি খাড়া হয় এক আলিফ টানতে হয় এক লেখা যেখানে এক আলিফ টানতে হবে সেখানে তাহলে এটা থামার জায়গা এটা কিসের জায়গা আমার জায়গা থামার জায়গা এটা তো উপরে আছে কি জিম জি এটাও একটা অক্ষর আর এর নাম জানা থাকলে ভালো না জানলে জান ছুটে জানলো হবে যে এটা কি থামার জায়গা জায়গা তারপর আমরা বলে দিই জিম করত ফি সায়েস জিম ওয়াকফি জায়েজ দম ফেলাতেও পারবে দম ফেলাতে পারবে পরে যেতেও পারবে পরে যেতেও পারবে মানে এটা এখানে থামা যায় বাবা করে যাওয়া যাবে। মিলানো যাবে মিলানো যাবে। তাহলে জিম করত ফি সায়েস জিম ওয়াকফি জায়েজ দম ফেলাতেও পারবে পরে যেতেও পারবে দম ফেলাতে পারবে পরে যেতেও পারবে থামাও যাইব র আলিফ লাম র আমিল বেলামের সাথে আল আমির বেলামের সাথে আল নামের সাথে মিলাইতেছে কারণ এখানে কি আছে তার দুটো হচ্ছে এই সাকিন কি সাকিন। সাকিন আমিল বেলামের সাথে আল আমির বেলামের সাথে আল একালি বকরা সারাই রয়েছে চায়ের আলিফ। চায়ের আলিফ তো আ খারাপ হামদা জবর কি আ। এই জন্য দিছে আমিল বেলামের সাথে আল আমির বেলামের সাথে আল জাফরের উপরে মোটা চিহ্ন পাওয়া যায় যে অক্ষরের উপরে মোটা চিহ্ন পাওয়া যায় সেই অক্ষর কয় আলিফ টানতে হয় সেই অক্ষর চায়ের আলিফ টানতে হয় চায়ের লেখা যেখানে চায়ের আলিফ টানতে হবে সেখানে আ আ আ আ জবর যদি খাড়া হয় এক আলিফ টানতে হয় জবর যদি খাড়া হয় এক আলিফ টানতে হয় এক লেখা যেখানে এক আলিফ টানতে হবে সেখানে এক না থাকলে কি আমরা তো জানি খাড়া জবরে কি হয় এক আলিফ এক আলিফ না না নুন জবরে কি নুন জবর না 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 মিলাবো আল আনা আল আনা ওয়া ওয়া লা মিলবে তোদের সাথে লাভ লামিল বেগদের সাথে লাভ তাহলে দেখে মাঝখানে আলিফ আছে আলিফ আছে লাম আছে তিনটা আরো আমরা কি ধরি না কারণ এগুলোতে শেষ যাবার একটাও কি নাই এখানে উচ্চারণ আসে না। আবার এই যে এখানে আলিফে শেষ যাবার নাই তারপর আমরা এটা উচ্চারণে আনছি না কিন্তু এই হরগুলোতে শেষ যাবার উচ্চারণে আনি নাই মূল কথা রাখি মূল কথা হলো যখন শুনতে হয় তাহলে আসবে বলতে হবে মাঝে হইলে আর লাগবে না মাঝে হইলে যদি শেষ জবর না থাকলে এটা আর কি ধরা যাবে না। লাগবে না শুরু করে শেষ জবর না থাকলেও ধরতে হবে। ধরতে হবে
ওয়া ওয়া না মিলবে দলের সাথে লাত না মিলবে দদের সাথে লাত ডাইরেক্ট আমার দদের সাথে আছে এখানে দতে কি আছে তাসদিদ সেই জন্য ওয়া ওয়া না মিলবে দদের সাথে লাত লা মিলবে দদের সাথে লাত না মিলবে কার সাথে লা মিলবে দদের সাথে লাত দ মিলবে লামের সাথে দল 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 জাকারের পরে মোটা চিহ্ন পাওয়া যায় যে অক্ষরের উপরে মোটা চিহ্ন পাওয়া যায় সেই অক্ষর আলিফ টানতে হয় সেই অক্ষর চার আলিফ টানতে হয় চার লেখা যেখানে চার আলিফ টানতে হবে সেখানে লি মিলবে ইয়ার সাথে লি লি মিলবে ইয়ার সাথে লি লি মিলবে নুনের 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 সাথে লি জাকারের পরে চিকন চিহ্ন পাওয়া যায় যে অক্ষরের উপরে চিকন চিহ্ন পাওয়া যায় সেই অক্ষর তিন আলিফ টানতে হয় সে অক্ষর তিন আলিফ টানতে হয় তিন লেখা যেখানে তিন আলিফ টানতে হবে সেখানে আইন করক ফিরুকু আইন করত ফিরুকু এইখানে দম ফেলাতে হবে এইখানে দম মেলাতে হবে ওয়ালা দলিন ওয়ালা দলিন ওয়া ওয়া না মিলবে তাদের সাথে লাভ লা মিলবে দদের সাথে লাভ না মিলবে কার সাথে লা মিলবে দদের সাথে লাভ তো মিলবে লামের সাথে দল দ মিলবে লামের সাথে দল সাবলা বল দিছি দল একটা মোটা হয়ে যাবে সবারে কি হয় আকার হয় না জাকারের পরে মোটা চিহ্ন পাওয়া যায় যে অক্ষরের উপরে মোটা চিহ্ন পাওয়া যায় সেই অক্ষর আলিফ টানতে হয় সেই অক্ষর চার আলিফ টানতে হয় চার লেখা যেখানে চার আলিফ টানতে হবে সেখানে লি মিলবে ইয়ার সাথে লি লি মিলবে ইয়ার সাথে লি লি মিলবে নুনের সাথে লি লি মিলবে নুনের সাথে লি জাকারের পরে চিকন চিহ্ন পাওয়া যায় যে অক্ষরের উপরে চিকন চিহ্ন পাওয়া যায় সেই অক্ষর তিন আলিফ টানতে হয় সেই অক্ষর তিন আলিফ টানতে হয় তিন লেখা যেখানে তিন আলিফ টানতে হবে সেখানে ওয়ালা দলিন ওয়ালা দলিন